করেছে। শিরকের সবচাইতে বাস্তবসম্মত, যেটার সম্মুখীন আমরা হই, সবচাইতে বাস্তবসম্মত একটি অপকার আছে, ক্ষতি আছে। সে ক্ষতিটি হচ্ছে শিরক মানুষের বিবেক বুদ্ধিকে নষ্ট করে দেয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি শিরক করে তাহলে তার বিবেক বলতে কিছু থাকে না, বুদ্ধি বলতে কিছু থাকে না। মানে লজিক যতই বলুক না কেন, লজিক্যালি কথা যতই বলুক, ওর মাথার মধ্যেই তো লজিক নেই, কি করে লজিকের কথা বলবে? কিভাবে? প্রথম উদাহরণ ধরুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দাওয়াত দিলেন যে আপনারা অযথা কিসের মূর্তি পূজা করেন, এগুলো থেকে ছেড়ে আসেন, ভালো হবে, এক আল্লাহর ইবাদত করেন। তারা যুক্তি দিয়ে বলো আমাদের পিতৃপুরুষ যা করেছে আমরা তাই করব। এইরকম তারা কথা বললো, তাদের প্রভু, তাদের প্রতিমা, তাদের মূর্তি তাদেরই প্রভু, এরকম তারা ঘোষণা দিলে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জবাবে বললেন, রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, তোমাদের প্রতিপালক আসমান এবং জমিনের প্রতিপালক যিনি, তোমাদের প্রতিপালক তিনি। কিন্তু কে শোনে কার কথা? কেউ কি শুনে কার কথা? তাদের পিতৃপুরুষরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানলেন না, না মেনে তারা মূর্তি পূজার উপরে অটল থাকলেন। এক মেলাতে যাওয়ার কথা বললেন ইব্রাহিমকে। ইব্রাহিম মেলাতে যাওয়ার মানে ঈদে মেলাতে না যেয়ে তিনি বললেন ইনি সাকিম, আমি অসুস্থ বলে তিনি থেকে গেলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম, অবশ্যই তোমাদের মূর্তির 12টা বাজিয়ে ছাড়বো আজকে, তোমরা ফিরে আসে দেখবে। মানে লা আকিদান্না আসনামাকুম, তোমাদের মূর্তি নিয়ে একটা চাল চালবো, একটা কৌশল অবলম্বন করব, যেটা তোমরা মেলায় গেলে বুঝতে পারবে। তারা চলে গেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকলেন। কি করলেন জানেন? ফাজালাহুম জুজাজান, সকল মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ইল্লা কাবীর আল্লাহুম, মূর্তিগুলোর মধ্যে যে বড় সে ছাড়া তাকে রেখে দিলেন। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যেন তারা অর্থাৎ যারা মেলাতে গেল মূর্তি পূজক, ওরা এসে যাতে বড় মূর্তির কাছে ফিরতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মূর্তি ভেঙে ফেললেন, তারা প্রত্যাবর্তন করল। এসে তারা বলছে, ফাকালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, আরে আমাদের প্রতিমা, আমাদের প্রভু, আমাদের ইলার সাথে যে অন্যায় আচরণ করছে নিশ্চয়ই সে জালেম, সে অত্যাচারী। তো খোঁজাখুঁজি করছে কে করেছে। ক্বালু, তাদের মধ্যে কেউ বলছেন যে সামি'না ফাতান ইয়াযকুরুহুম, শুনেছিলাম একজন যুবক আছে আমাদের মাঝে, সেই যুবক মূর্তিগুলোকে দেখতে পারে না, মূর্তিগুলোর সমালোচনা করে। ইউকালু লাহু ইব্রাহিম, তার নাম তো ইব্রাহিম। কি সেই ভাঙলো নাকি? তো তারা বলছে ঠিক আছে, ক্বালু ফাতু বিহি, তাকে নিয়ে আসো, আলা আয়ুনিন নাস, মানুষদের সামনে, যাতে সকল মানুষ সাক্ষী থাকতে পারে সে যে অপরাধী, এটা প্রমাণিত হয়। ইব্রাহিমকে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার মাথায় বুদ্ধি ছিল। এখন আমরা আধুনিক বলি, অনেক শিক্ষিত বলি, আমাদের মাথায় যেগুলো কখনো কোনোদিনে আসে না। কিন্তু আমাদের বাবা যিনি আসলেই বাবা তো বাবাই, আদর্শ বাবা। আপনি একটা পরিবার চালাতে গেলে আদর্শ পরিবার হিসাবে পৃথিবীর মধ্যে সবচাইতে আদর্শ পরিবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিভাবে আদর্শ পরিবার? ইব্রাহিম তার সন্তানকে বললেন, তোমাকে জবাই করার নির্দেশ হয়েছে, আমি রাজি, তুমি কি বলো? ইসমাইল সরাসরি বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, নিশ্চিত আপনি নির্দেশ প্রাপ্ত যেটা হয়েছেন সেটা পালন করুন। কোনো সন্তান পৃথিবীর বুকে, কোনো সন্তান কি বাবাকে এরকম কথা বলতে পারবে? আর কোনো বাবা কি কোনো সন্তানকে বলতে পারবে তোমাকে জবাই করতে চাই? পারবে? এর জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে আদর্শবান পরিবার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার। এবং পরিবার চালানোর ক্ষেত্রে সেখান থেকে আদর্শ শিক্ষা নেওয়া উচিত। অযথা পশ্চিমা বিশ্ব থেকে হাওলাত করার কিছু নেই, বাকি বয়খা নেওয়ার কিচ্ছু নেই। আদর্শ মুসলিমদের মাঝে আছে, আদর্শ ইসলামের মাঝে আছে। তো যা হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলছেন, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা, আরে তুমি কি আমাদের এই প্রতিমাগুলো, মানে আমার প্রভু, আমাদের ভগবান, আমাদের স্রষ্টা, এদের সঙ্গে কি তুমি এরকম করেছো নাকি? মানে তুমি কি ভেঙে ফেলছো নাকি এগুলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখুন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লজিক্যালি জিজ্ঞাসা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি করিনি, আমি করি না, এই কথাটা বললেন না। বললেন কি জানেন? বাল ফাআলাহু কাবীরুহুম, ওদের বড়জন করেছে, আমাকে বলছো কেন? ওদের বড়জন করেছে।
আচ্ছা বলুন তো, ইব্রাহিম কি ভুল করেছেন? ভুল করেননি। সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের 3 জায়গাতে মিথ্যা কথা বলছিলেন, এ ব্যতীত কোথাও মিথ্যা কথা বলেননি। অসুস্থ ছিলেন না, মেলা যাওয়ার ভয়ে তিনি বলছিলেন যে আনা সাকিম, আমি অসুস্থ। মূর্তিগুলো ভেঙে তিনি বলছিলেন যে বাল ফাআলাহু কাবীরুহুম, ওদের বড়জন করেছে। আর তার স্ত্রীর পরিচয় পাল্টে তিনি তার বোনের পরিচয় দিয়েছিলেন। আসলে 3টি মিথ্যা কথা নয়। আনা সাকিম, আমি অসুস্থ, এর অর্থ হচ্ছে মানসিকভাবে অসুস্থ। আরে আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই যে মাটির মূর্তি পূজা করে, এটা কি একটা সভ্যতা হলো? এই জন্য আমি অসুস্থ। আনা সাকিম, আমি মানসিক অসুস্থ। বাল ফাআলাহু কাবীরুহুম, তাদের বড়জন করেছে। ইব্রাহিম কি মূর্তিদের চাইতে বড় না, বলো, নাকি ছোট? উত্তর তিনি দিয়েছেন, কিন্তু লজিক্যালি উত্তর দিয়েছেন, যেটা সকল মাথাকে বোকা বানিয়ে ছেড়েছে। তো বাল ফাআলাহু কাবীরুহুম, তাদের বড়জন করেছে। এবং তিনি বললেন ফাসআলুহুম, তাদেরকে জিজ্ঞেস করে দেখো, ইন কানু ইয়ানতিকুন, যদি তারা কথা বলতে পারে। যদি কথা বলতে পারে তো জিজ্ঞেস করো, আরে বলবে, কে মারছে? মূর্তিকে জিজ্ঞেস করে কিছু পাওয়া যাবে? ইব্রাহিমের প্রশ্নের কাছে সকল বোকা বনে গেছে। এমনকি বোকা বনে যে ফারাজাউ ইলা আনফুসিহিম, তারা নিজেরাই ফিরে গেল। ইব্রাহিমের কাছ থেকে তারা চলে গেল, আর জবাব নেই তাদের কাছে। পণ্ডিতি আর চলছে না বাবার কাছে, তারা চলে গেল। এবং তারা বলতে বলতেই গেল, আরে ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তোমরা নিজেরাই জালেম ছিলে, নিজেরাই জালেম। এই মাটির মূর্তি মানে তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে উত্তরটা দিলেন, সে উত্তর, যে প্রশ্নটা করলেন, প্রশ্নের উত্তরও তাদের কাছে নেই। সুম্মা নুকিসু আলা রুসিহিম, এরপরে তারা মাথা নত করলেন, মানে তাদের মাথাকে নত করে দেওয়া হলো। এবং বলল, ইব্রাহিমকে বলল, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, আরে তুমি তো জানো এগুলো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এটারই অপেক্ষায় ছিলেন। এরপর ইব্রাহিম বললেন, আরে আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআ, আরে তোমরা কি এমন প্রতিমার পূজা করো যে তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না? হ্যাঁ, এমন মূর্তির তোমরা পূজা করো, এমন ভগবানের পূজা করো। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুন, আরে ধ্বংস তোমাদের জন্য আর যাদের উপাসনা করো তাদের জন্য। আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না? চোখে আঙুল দিয়ে গুতা দিয়ে বুঝিয়ে দিলেন যে এই মাটির মূর্তির কোনো মূল্য নেই, বেড়ে ভেঙে দিল কে সেটাও বলতে পারে না। আর যার উপরে দোষারোপ করা হচ্ছে ও বেটাও বলছে না যে আমি মারি নাই, আমি ভাঙি নাই, ও নিজেও বলতে পারছে না। তো এমন মূর্তির কেন পূজা করো? এমন প্রাঞ্জল ভাষায়, এমন লজিক্যালি উত্তর জীবনে কেউ তাদেরকে দিতে পেরেছে, কিন্তু তাদের সেটা গ্রহণ করার মতো মানসিকতাটাই হয়নি। ইব্রাহিমের প্রশ্নের জবাব নেই, কিন্তু মানতে তাদের অসুবিধা, মানল না। কেন মানল না? শিরকে তাদের বিবেক শূন্য, শিরকে তাদের বিবেক নেই, তাদের বিবেকের কোনো অস্তিত্ব নেই, মেধা নেই, মেধাহীন জাতি। মাঝে মাঝে পত্রিকাতে দেখা যায়, কিভাবে দেখা যায় জানেন? একজন লেখিকা প্রবাস থেকে লেখে, মেধাহীন জাতি, মানে বাঙালি জাতিকে মেধাহীন জাতি বলে। আসলে মেধাহীন জাতি হওয়ার জন্য পুরো অঞ্চল মিলে একটা মূর্তি স্থাপন হওয়াটাই যথেষ্ট, এর বেশি লাগবে না। দেশের প্রত্যেকটা মোড়ে মোড়ে যে দেশে মূর্তি থাকে, আর যে দেশের মোড়ে মোড়ে মূর্তি থাকে, আর সে দেশের ঘরে ঘরে ভার্সিটি হলেও শিক্ষিত সমাজ হবে না। হয়তো শিক্ষিত সমাজ তথাকথিত হতে পারে, কিন্তু আদর্শ শিক্ষিত কেউ হবে না। যে দেশের মোড়ে মোড়ে মূর্তি থাকে, কিসের চত্বর? দোয়েল চত্বর, আবার কি আপনার বদ চত্বর। আচ্ছা বলুন তো, একটা রাস্তার কয়েকটা মাথা থাকতে পারে, সেখানে বলা যেতে পারে 4 মাথার মানে চত্বর, কি 5 মাথা, কি 7 মাথা, কি 8 মাথা বলা যেতে পারে। কিন্তু দোয়েল পাখি দিয়ে মূর্তি স্থাপন করে দোয়েল চত্বর কেন? আমরা কি দোয়েলের পূজা করি নাকি? দোয়েল কি ভগবান হয়ে গেল? শায়খ আব্দুল্লাহ বিন সাদি রাহিমাহুল্লাহ, একজন আরবীয় বিখ্যাত পণ্ডিত, তিনি একটা প্রবন্ধ লিখেছেন অনলাইনে। তিনি প্রবন্ধ লিখে সেখানে তিনি উল্লেখ করেছেন যে তার একজন বন্ধু ইন্ডিয়ার একটা ভার্সিটিতে পড়তেন। তো বন্ধু ভার্সিটিতে পড়া অবস্থায় একজন স্যার ভার্সিটিতে ক্লাস নিতে আসছেন, ক্লাস নিতে এসে তিনি হাজিরা করছেন। কিন্তু মুসলিম ছাত্র হওয়ার সুবাদে সবগুলো গন্ধ তার নাকে হজম হয় না। তো এই ছাত্র দেখছে কি ব্যাপার, স্যার হাজিরা করতে আসছেন আর স্যারের কাছে এইরকম অদ্ভুত কিছু গন্ধ আসছে, কিসের গন্ধ বুঝতে পারতেছে না।
তো এই জিজ্ঞাসা করলেন, স্যার আপনার কাছে কিসের গন্ধ পাচ্ছি, রাইহাতুন কাবিহ, খুব খারাপ গন্ধ পাচ্ছি, কই পেয়েছেন আপনি? তখন স্যার বলছে যে আরে হাদা বাউল আলিহাতিনা, এটা আমাদের প্রতিমা, মানে আমাদের ভগবানদের প্রস্তাব আমি আমার পকেটে রেখেছি, এটার গন্ধ। তো ভগবানদের প্রস্তাব বলে কি বলে, গরুর প্রস্তাব আমি রেখেছি। এটা কি কেন রাখেন আপনি? ছাত্রর জিজ্ঞাসা। তখন স্যার বলছে তাবাররুক, বরকত কি লিয়া হয়, মানে এটা যদি পাশে থাকে তো বরকত হবে, মাঝে মাঝে দেহে ছিটাই যাতে আমার উপরে জিন ভূতের আসর না হয়। আচ্ছা বলুন তো, একজন ভার্সিটির টিচার তার লজিক কোন জায়গাতে বিক্রি করে আসছে যে গরুর প্রস্তাব দিয়ে তার সকল রোগ ভালো হয়ে যাবে, আর একজন গরু তার দেবতা হবে? যিনি স্রষ্টা, যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কারো মুখাপেক্ষী নন। যদি মাই হয়, ধরে নিন মা, ঠিক আছে, একজন মা কি তার সন্তানকে প্রস্তাব খাওয়ায়? ছোট্টকালে যখন একটা শিশু মায়ের কোলে থাকে, শিশু নিজের প্রস্তাব করে, নিজের প্রস্তাবই বিছানা মেখে দেয়, বিছানা ভিজিয়ে ফেলে। মা কি করেন? ভিজা জায়গার থেকে উঠে শুকনো জায়গাতে রাখেন, মানে শিশুকে নিজের প্রস্তাবেও থাকতে দেয় না মা। আর সেই মা কি তার সন্তানদেরকে প্রস্তাব খাওয়াবে? এগুলো লজিক্যালি ব্যাপার। কিন্তু আমরা তো ওই দিকে যাবো না, কারণ আমরা মেধাহীন জাতি। মেধাহীন জাতি বলতে এমন বলছে না অশিক্ষিত জাতি, এমন নয়, মানে আমরা এমন একটা জাতিতে রূপান্তরিত হয়েছি, আমাদের বাস্তবতা কি, অবাস্তব কি, কাল্পনিক কি মনে নেই। অবাস্তবকে বাস্তব, কাল্পনিক বিষয়কে, অদ্ভুত কতগুলো বিষয়কে বাস্তব হিসেবে ধরে নিয়েছি, আবার বাস্তব যে বিষয় সেগুলোকে অহেতুক বলে আমরা উড়িয়ে দিয়েছি। তো এইটা কখনো শরীয়তের সিদ্ধান্ত হয় না। তো আসলে আমরা যেটা বলছিলাম যে শিরিক যদি করে, কোনো ব্যক্তি যদি করে, তাহলে ইফসিদুল আকুল, শিরিক করলে ব্যক্তির মধ্য থেকে, ব্যক্তি থেকে সমাজ, সর্ব জায়গা থেকে কি হয়ে যায়, বিবেক শূন্য হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বজাতিকে বুঝাতে চাইলেন যে মূর্তির দ্বারা কোনো কাজ হয় না, কিন্তু তারা সেটা মানতেই পারলেন না।